এই যে বাচ্চা, স্কুলের বাচ্চা, এই যে চামড়া ঘুরে গেছে। গাড়ি আসছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে, বাচ্চারা স্কুল থেকে যাইতে পারতেছে। আল্লাহ, আল্লাহ, কত মানুষ মরে গেল রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন কি অবস্থা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে। আরে ইস, আরে ইস, ছোট ছোট স্কুলের বাচ্চারা ইনজুরি হয়ে গেছে। বাংলাদেশে গতকাল একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। F-7 সিরিজের একটি অতি পুরানো মডেলের চীনা প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে ঢাকা অভিজাত এলাকার উত্তরার মাইলস্টোন নামক একটি বাচ্চাদের স্কুলের উপর। এ পর্যন্ত পাওয়া খবরে প্রকাশ যে 30 জন বাচ্চা আগুনে ঝুলছে নিহত, যাদের অধিকাংশের বয়স 10-11 বছর। শতাধিক বাচ্চা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের ভিতর কয়েকজন শিক্ষক শিক্ষিকাও আছেন বলে অনুমান। মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে বাংলাদেশ মিডিয়া সূত্রের অনুমান। উত্তরের কণ্ঠ এ ঘটনার গভীর শোক ব্যক্ত করছে, মৃতদের আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। যারা আহত হয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি গভীর শোক ব্যক্ত করে তার এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে বলেছেন যে এই দুঃখবহ পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে আছে এবং যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত। আসুন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির পোস্টটি দেখে আসি। প্রতিবেদনটি এই জন্য করলাম যে বাংলাদেশের মানুষ দেখুন, গত ঠিক 1 মাস আগে ভারতের গুজরাট রাজ্যে আহমেদাবাদে একটি লন্ডনগামী বোয়িং বিমান বিধ্বস্ত হয়েছিল। তাতে প্রায় 250 জন যাত্রী নিহত হয়েছিল। একজন মাত্র প্রাণে বেঁচে গিয়েছিল অলৌকিকভাবে। আমরা সাধারণ ভারতবাসী দেখেছি এই বিমান দুর্ঘটনা নিয়ে সাধারণ বাংলাদেশের মানুষের কি জান্তব উল্লাস। নানা ধরনের কুরুচিকর মন্তব্যে ফেসবুক ছেয়ে গিয়েছিল। আল্লাহর গজবে নাকি এইসব হচ্ছে। তাহলে এবার কি আল্লাহর গজব বাংলাদেশের উপর পড়ল? দুঃখের দিনে আমরা এসব বলে বাংলাদেশিদের মনে দুঃখ দিতে চাই না, শুধু মানসিকতার পার্থক্য বোঝাতে উপরের কথাগুলি বললাম। এই আমাদের ভারতবর্ষ ও হিন্দু মানসিকতা, বাংলাদেশিরা বুঝুন। ভারতের লৌহ মানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী যে দেশটাকে স্বাধীন করে দিল, 3 কোটি বাংলাদেশি মুসলিমদের বসে বসে খাওয়ালো, তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য। অকৃতজ্ঞ জাতি কাকে বলে? বিমান দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, বাস দুর্ঘটনা যে কোনো দেশেই ঘটতে পারে এবং এই বিপদ বলে কয়ে আসে না। ফি বছর বাংলাদেশের লঞ্চ দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়। তাই নিয়ে আমরা ভারতবাসী তো উল্লাস করি না। এই নিয়ে উল্লাস করার কোনো কারণ নেই। এই বিপদ যে কোনো সময় যে কোনো দেশে আসতে পারে। অসভ্য, অকৃতজ্ঞ, বেঈমান জাত, তা না হলে ওদের মেন্টর হয় পিনাকি ভট্টাচার্যের মতো একজন অসভ্য বর্বর। শুধু শিক্ষিত হলেই মানুষ হয় না, মানবিকতা বলে একটা কথা আছে, সেটা কি পিনাকি ভট্টাচার্যের ভিতর দেখা যায়? যার জন্মেরই ঠিক নেই, তার আবার ভারতের বিরুদ্ধে বড় বড় কথা। এই হারামজাদা পিনাকি ভট্টাচার্য ভারতের ভিতর দিয়ে ফ্রান্সে পালিয়ে গেছে। চীন সবসময় তাদের রিজেক্টেড পুরাতন মাল উচ্চ মূল্যে অন্য দেশের কাছে গছায়। চীনের মাল সম্পর্কে ভারতে একটা ধারণা চালু আছে যে চীনের মাল ইউজ অ্যান্ড থ্রো টাইপের হয়। এবার বাংলাদেশ বুঝুক চীনের মালের কার্যকারিতা। একসময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রেল ইঞ্জিন বাদ দিয়ে কোরিয়া থেকে রেল ইঞ্জিন এনেছিল। সে ইঞ্জিনগুলো এখনও চট্টগ্রাম বন্দরে পড়ে আছে, কাজে আসেনি। বাংলাদেশের রেল বোর্ড সেগুলোকে ব্যবহার করতে পারছে না, শুধু পড়ে পড়ে নষ্ট হচ্ছে।
এই বিমান দুর্ঘটনায় আরেকটি বিষয় লক্ষণীয়, ওই প্রশিক্ষণ বিমানে 2 জন পাইলট ছিল। একজনের নাম ও ছবি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার, তার নাম তৌকির আহমেদ। বিমানের আরেক পাইলটকে বাংলাদেশ সেনা ও পুলিশ সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে গায়েব করে দিয়েছে। বাংলাদেশ সরকার তার নাম ও ছবি প্রকাশ করছে না কেন? দ্বিতীয় পাইলট কি পাকিস্তানের সেনা অফিসার? বাংলাদেশের জনগণ জানুন। এই শক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। একদিনে কলকাতা দখল করবে, 2 দিনে ভারত দখল করবে বলে হুমকি দেয়। ভারতের একটা রাফাইলের গর্জনে বাংলাদেশের সেনাবাহিনী মাটির তলায় লুকাবে। গত কিছুদিন আগে আমাদের চিকেন নেকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের কয়েকটি পুরাতন মরচে ধরা ট্যাঙ্ক দেখাতে নিয়ে এসেছিল। ভারত যেই T-90 সিরিজের কয়েকটি বিশ্ব ট্যাঙ্ক বের করেছে, অমনি বাংলাদেশের সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে পালিয়ে গেছে। এই শক্তি নিয়ে বাংলাদেশ ভারতের পিছনে লাগতে আসে। ভারত থেকে খাদ্য চুরি না করলে যাদের খাওয়া জোটে না, তাদের আস্ফলন ঘাতক সহ্য করা যায়। বাংলাদেশের জনগণ বুঝুন, ভারত পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। ভারতের পিছনে লাগতে আসলে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। গর্ব করে বলছি না, এটাই বাস্তব। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো নতুন ভিডিও নিয়ে।